শুটকি মাছ অনেকেই শুনলে নাক সিটকায় যে শুটকি আবার খাওয়ার জিনিস হলো নাকি। কিন্তু আমার মতো যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু আজকের এই চ্যাপা শুটকির ভুনার রেসিপি দেখে জিভের জল কোনোভাবেই আটকাতে পারবেন না। কথা দিচ্ছি, এসবিআর রান্নাঘরের এই চ্যাপা শুটকির ভুনার রেসিপি দেখে যদি কেউ একবার ট্রাই করেন তাহলে দেখবেন অন্য কোনোভাবেই আর রান্না করবেন না, শুধু বারবার করে চ্যাপা শুটকির ভুনার রেসিপিটা এভাবে করেই খাবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা করলে কিন্তু প্লেটকে প্লেট ভাত নিমেষেই সাবার হয়ে যাবে, তাই ভাতের চালটা কিন্তু আগে থেকে একটু বেশি করে নেবেন। তো আজকের চ্যাপা শুটকির ভুনার রেসিপি করার জন্য আমি এইখানে বাঁশপাতার যে চ্যাপা শুটকিটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। আজকে পুঁটি মাছের চ্যাপা শুটকিটা পেলাম না, তো তাই জন্য আমি এই চ্যাপাটাই নিয়েছি। এটাও কিন্তু খেতে অনেক টেস্ট। আপনারা পুঁটি মাছের চ্যাপা শুটকি বা এই বাঁশপাতার চ্যাপা শুটকি যেটাই পান হাতের কাছে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে অসাধারণ স্বাদ হয়। মাছগুলোকে প্রথমেই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি গরম জল আর লবণ দিয়ে একটু ভিজিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে করে এই মাছের খোসা বা মাছের পেটের যে নাড়ি ভুঁড়ি বা মাছের মাথার অংশের ফুলকা এইসব কিছু ফেলে টেলে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে খোঁচে এটাকে ধুলে কিন্তু একেবারে গলে যাবে জলের সাথে, তার উপরে আবার গরম জলে ভেজানো। ওই জন্য আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পেলেন যে মাছ থেকে ঠিক কতটা ময়লা বের হয়েছে। এরপর আবারও জল পাল্টে পাল্টে আরও প্রায় 4 থেকে 5 বার আস্তে আস্তে করে আমি ধুয়ে নিয়েছি। মাছ ধোয়া আমার হয়ে গেছে, এখন বাটাবাটির পালা। আর বাটাবাটি করার জন্য আমি শিলপাটাই নিয়ে নিয়েছি, কারণ শিলপাটাই বেটে এই ভুনাটা করলে যে স্বাদটা পাওয়া যাবে ব্লেন্ডারের জারে করে নিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। তাই বেশি স্বাদে খেতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো মাছগুলোকে খুব ভালো করে আমি পাটায় পিষে বেটে নিলাম, এতে করে মাছের কাঁটাগুলোও কিন্তু মুখে লাগবে না আর খেতেও ভালো লাগবে। তো মাছ বাটা হয়ে গেলে আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন আর আস্ত শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম, তো তারপরেও আমার বাটতে কষ্ট হয়েছে, কারণ মরিচ বেটে আসলে ওইভাবে অভ্যাস নেই। তো মাঝে সাঝে যদি এই শুটকির জন্য একটু বাটাবাটি করি এই যা, তবে হাত কিন্তু প্রচণ্ড জ্বলে গেছে আমার এই বাটাবাটির কাজ করার জন্য। তবে কেউ যদি চান এত সব ঝামেলা না করে মরিচের গুঁড়া ব্যবহার করতে সেটাও করতে পারেন, তবে অথেন্টিক টেস্টটা কিন্তু পাওয়া যাবে না, আগে বলে দিচ্ছি। আর মাছ, রসুন, মরিচ এসব কিছু বেটে নেওয়ার পরে এই যে শিলে ধোয়া জলটা নিয়ে নিলাম, এটার জন্য কিন্তু এই ভুনার টেস্ট আরোই দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাছ, রসুন, মরিচ সব কিছু বেটে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। আর এখন রান্নাটা করে নিব। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা আর চিড়ে নেওয়া শুকনা মরিচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যতটুকু পরিমাণ শুটকি মাছ নিয়েছি ততটুকু পরিমাণের জন্যই আমি পেঁয়াজ কুচি বা রসুন এইসব কিছু ব্যবহার করছি। কেউ যদি বেশি পরিমাণ রান্না করেন সেই ক্ষেত্রে পেঁয়াজ, রসুন, তেল সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে, আর মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজ কুচিটাকে একটু তাড়াতাড়ি সফট করে নেওয়ার জন্য আমি স্বাদমতো লবণটা একেবারে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচির সঙ্গে কিন্তু কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই শুটকি বাটাটা। শুটকি মাছের পেস্টটা দিয়ে দেওয়ার পরে বাটি ধুয়ে আরও কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। এই জলেই আমি আস্তে আস্তে মাছটাকে কষিয়ে রান্না করব। আর এরপর এর মধ্যে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এখন সব কিছু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন এটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে জাস্ট কষিয়ে নেওয়ার পালা। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হলে আবার তলানিতে লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। তো এখন আরও কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। আরও কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মশলাটা একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে আর তেলটা একেবারে আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে রান্নাটা শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার শুটকি রান্নাটা হয়ে গেছে।
শুটকির ভুনাটা এরকম ভাজা ভাজা করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে চাইলে আপনারা আরেকটু ভেজা ভেজা রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটার টেস্টই সব থেকে বেস্ট। তো চরম স্বাদে গরম ভাত খাওয়ার মতো শুটকির ভুনা কিন্তু আমাদের একদম রেডি ফর সার্ভ। এখান থেকে একটু শুটকি আর শুটকির যে ভেসে ওঠা এই তেলটা, এইটা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে আসলে আমার বলার ভাষা নেই। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা তো জানেন, আর যারা এই রেসিপিটা জানেন না তাদের বলবো একবার হলেও ট্রাই করবেন। আর এটার স্বাদ পেলে আপনারা SBR রান্নাঘরকে চিরজীবন মনে রাখবেন। তো সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।